আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা শিখব তাহকিক করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় লাগে সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। এই 7টা বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিন্স। আমরা আজকে জিন্স সম্পর্কে শিখব। জিন্স মূলত হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সহি, আর একটা হচ্ছে মাহমুজ, আর একটা হচ্ছে মুতাল, আর একটা হচ্ছে মুদাআফ। সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ। জিন্সের প্রকার হচ্ছে 4টি: সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ। তাহলে আমরা মাহমুজ সম্পর্কে শিখি। মাহমুজ হচ্ছে হামজা যুক্ত। মাহমুজ শব্দের অর্থ হইল হামজা যুক্ত, হামজা যুক্ত মাহমুজ। আর মুতাল হচ্ছে হরফে ইল্লাত যুক্ত, হরফে ইল্লাত যুক্ত মুতাল। আর মুদাআফ হচ্ছে একাধিক অক্ষর বিশিষ্ট, একাধিক হরফে সহি বিশিষ্ট। আর সহি হচ্ছে যেটা মাহমুজ, মুতাল, মুদাআফ থেকে মুক্ত। যেই শব্দটা মাহমুজ, মুতাল, মুদাআফ থেকে মুক্ত তাকেই সহি বলে। তাইলে আমরা জিন্সের এই বাকি 3 প্রকারের আলোচনা যদি বুঝতে পারি তাহলে আমাদের সহি বোঝা হয়ে যাবে। তাইলে আমরা এক এক করে আজকে শিখব। প্রথমে মাহমুজ সম্পর্কে শিখি। মাহমুজ মাহমুজ হচ্ছে হামজা যুক্ত। মাহমুজ হচ্ছে হামজা যুক্ত। কোন শব্দের মধ্যে যদি হামজা থাকে তাইলে ওইটা মাহমুজ। কোন শব্দের মূল অক্ষরের মধ্যে যদি হামজা থাকে তাইলে ওইটা মাহমুজ। যেমন আমি বললাম আকালা, অর্থ কি? সে খেলো। আকালা, সে খেলো, এটা হচ্ছে মাহমুজ। এখন মাহমুজ বা হামজা ফাঁকালেমায় থাকতে পারে, আইন কালেমায় থাকতে পারে, অথবা লাম কালেমায়ও থাকতে পারে। যদি ফাঁকালেমায় থাকে তাহলে মাহমুজে ফা, যদি আইন কালেমায় থাকে তাহলে মাহমুজে আইন, আর যদি লাম কালেমায় থাকে তাহলে মাহমুজে লাম। তাহলে মাহমুজ 3 প্রকার। মাহমুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মাহমুজে ফা, আর একটা হচ্ছে মাহমুজে মাহমুজে আইন, আর একটা হচ্ছে মাহমুজে লাম। মাহমুজে লাম। তাহলে মাহমুজ 3 প্রকার পাইলাম: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। এখন উদাহরণ কি? মাহমুজে ফা, যেমন আমি বললাম আকালা, সে খেলো। আমি বললাম আখাদা, সে গ্রহণ করলো। এগুলো মাহমুজে ফা। এখন মাহমুজে আইন, যেমন সাআলা, সাআলা, এই যে হামজা, আইন কালেমায় হামজা, এটা হচ্ছে মাহমুজে আইন। লাম কালেমায় হামজা, যেমন করাআ, করাআ, লাম কালেমায় হামজা, তাইলে এটা মাহমুজে লাম। তাইলে মাহমুজ পাইলাম কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মাহমুজে ফা, যেমন আকালা, আখাদা, ফা কালেমায় হামজা আছে, আপনারা দেখতে পারতেছেন, ফা কালেমায় হামজা। মাহমুজে আইন, যদি আইন কালেমায় হামজা পাওয়া যায়, যেমন সাআলা। লাম কালেমায় যদি হামজা পাওয়া যায়, যেমন করাআ। এইভাবে মাহমুজ গঠিত হয়। তাইলে কোন শব্দের মূল অক্ষরে যদি হামজা পাওয়া যায় তার নাম মাহমুজ। আর যদি ফা কালেমায় থাকে ফা, মাহমুজে ফা। যদি আইন কালেমায় থাকে মাহমুজে আইন। যদি লাম কালেমায় থাকে তাইলে মাহমুজে লাম। তাইলে আমরা মাহমুজ শিখলাম। এখন মুতাল। মুতাল, মুতাল অর্থ কি? মুতালুন। মুতাল শব্দের অর্থ হচ্ছে হরফিল্লাত যুক্ত, অর্থাৎ যেই শব্দের মধ্যে হরফিল্লাত থাকে। হরফিল্লাত কি? হরফিল্লাত 3টি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। যেহেতু আলিফের উপরে জের অথবা জবর দিলে বা হরকত দিলে আলিফ হামজা হয়ে যায়। আলিফের উপরে জের জবর পেশ বা হরকত দিলে আলিফ হামজা হয়ে যায়, অতএব এইটা মাহমুজের মধ্যে চলে যাইবে। এখন বাকি থাকলো ওয়াও, ইয়া। মুতাল মানি আমরা এখন বুঝলাম, মুতাল মানি ওয়াও, ইয়া। কোন শব্দের মধ্যে যদি ওয়াও অথবা ইয়া থাকে, অথবা দুটোটা থাকতে পারে, তাইলে সেইটা হবে মুতাল।
এখন মুতালের প্রকার। মুতাল প্রথমত দুই প্রকার। মুতাল প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে লাফিফ, আর একটা হচ্ছে গায়রে লাফিফ। মুতাল দুই প্রকার, একটা হচ্ছে লাফিফ আর একটা হচ্ছে গায়রে লাফিফ। লাফিফ কোনটা? যদি কোন শব্দের মধ্যে হরফে ইল্লাত দুইটা পাওয়া যায়, কোন শব্দের মধ্যে যদি হরফে ইল্লাত দুইটা পাওয়া যায় তাকে লাফিফ বলা হবে। আর যদি কোনো শব্দের মধ্যে হরফে ইল্লাত একটা পাওয়া যায় তাকে গায়রে লাফিফ বলবে। তাইলে কোন শব্দের মধ্যে দুইটা যদি হরফে ইল্লাত পাওয়া যায় লাফিফ, যদি একটা হরফে ইল্লাত পাওয়া যায় তাইলে গায়রে লাফিফ। এখন হরফে ইল্লাত দুইটা যদি আসে তাইলে লাফিফ। এখন হরফে ইল্লাত যদি পাশাপাশি মিলিত হয়ে আসে তাইলে লফিফে মাকরুন, আর যদি পৃথক হয়ে আসে তাইলে লফিফে মাফরুক। তাইলে লফিফ আবার দুই প্রকার। এই লফিফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাকরুন আর একটা হচ্ছে মাফরুক। একটা হচ্ছে মাকরুন, মাকরুন অর্থ কি? মিলিত, মিলিত। আর মাফরুক অর্থ কি? পৃথক। তাইলে হরফে ইল্লাত একটা শব্দের ভিতরে যদি একাধিক হরফে ইল্লাত পাওয়া যায় তাইলে তাকে লাফিফ বলে। এখন এই একাধিকটা যদি মিলিত হয়ে আসে তাকে মাকরুন বলে, আর যদি পৃথক হয়ে আসে তাকে মাফরুক বলে। এখন যেমন আমরা মাকরুনের একটা উদাহরণ দেই, মিলিত। যেমন আমি বললাম ওয়াওয়াসা, ওয়াওয়াসা অর্থাৎ অটা দুইবার আসছে একই সাথে, জন্য এটা লফিফে মাকরুন। যদি মিলিত হয়ে আসে লফিফে মাকরুন। আর আমি বললাম ওয়াসাইয়া, ওয়াসাইয়া অর্থ কি? উপদেশ দেওয়া, ওয়াসাইয়া। তাইলে এটা পৃথক হয়ে আসছে, এই জন্য এটা লফিফে মাফরুক। তাইলে আমরা লফিফে মাফরুক আর লফিফে মাকরুন এটা বুঝতে পারছি। এখন লফিফ, গায়রে লাফিফ মানে হচ্ছে হরফে ইল্লাত একটা থাকবে, দুইটা থাকবে না, বা একাধিক থাকবে না। লফিফ মানে লফিফ না, এটা গায়রে লাফিফ। এখন এই একটা হরফে ইল্লাত ফাঁকালেমায় থাকতে পারে, আইন কালেমায় থাকতে পারে, অথবা লাম কালেমায়ও থাকতে পারে। তাইলে এটা তিন প্রকার, গায়রে লাফিফ তিন প্রকার। ফাঁকালেমায় থাকতে পারে, আইন কালেমায় থাকতে পারে, যদি এবং লাম কালেমায়ও থাকতে পারে। ফাঁকালেমায় থাকতে পারে, আইন কালেমায় থাকতে পারে, লাম কালেমায় থাকতে পারে। যদি ফাঁকালেমায় থাকে তার নাম হবে মেসাল, যদি আইন কালেমায় থাকে তার নাম হবে আজফ, আজওয়াফ। যদি লাম কালেমায় থাকে, যদি লাম কালেমায় থাকে তার নাম হবে নাতে, নাকেশ। তাইলে মেসাল আজফ নাকেশ, মেসাল আজফ নাকেশ, মেসাল আজফ নাকেশ। ফাঁকালেমায় থাকলে মেসাল, আইন কালেমায় থাকলে আজফ, লাম কালেমায় থাকলে নাকেশ। তাইলে ফাঁকা হরফে ইল্লাত যদি একটা থাকে তার নাম গায়রে লাফিফ। এই গায়রে লাফিফ হরফে ইল্লাত যদি ফাঁকালেমায় থাকে তার নাম হবে মিসাল, যদি আইন কালেমায় থাকে আজফ, লাম কালেমায় থাকলে তার নাম হচ্ছে নাকেশ। এখন আমরা উদাহরণ দেই, মেসালের উদাহরণ। মেসাল, মেসাল যেমন আমি বললাম অজানা, অজানা ওজন করা। তাইলে ফাঁকালেমায় আছে, তাইলে এটা কি? মেসালে ওয়াবি। যদি জিজ্ঞেস করে এটার জিন্স কি? মেসালে ওয়াবি। এরপরে আজফ, যেমন কি পওয়ালা, পওয়ালা অথবা বাইয়া। আইন কালেমায় অ আইছে এবং আইন কালেমায় ইয়া আসছে, তাইলে এটা আজফে ওয়াবি আর এটা হচ্ছে আজফে ইয়াই। নাকেশ, নাকেশের উদাহরণ দেই, যেমন কি? যেমন হইল যেমন বললাম দাওয়া, দাওয়া লাম কালেমা ও আসছে, এই জন্য এটা নাকেশ। আমি বলবো নাকেশে হবেই। তাহলে মুতাল আমরা বুঝলাম
মোতাল দুই প্রকার, লাফিফ আর গায়রে লাফিফ। লাফিফ মানে হচ্ছে যদি যার মধ্যে মোতাল বা হরফিল্লাত একাধিক আসে, আর গায়রে লাফিফ হচ্ছে যার মধ্যে একটা আসে। এখন যদি একাধিক আসে সেক্ষেত্রে পাশাপাশি আসতে পারে, আলাদাও আসতে পারে। যদি পাশাপাশি আসে তাইলে লাফিফে মাকরুন, যদি আলাদা আসে তাইলে লাফিফে মাফরুব। এভাবে মোতালের সিগাগুলা মানে মোতালের নিয়মগুলা গঠিত হবে। এখন গয়রে লাফিফ যার ভিতরে একটা আসবে সেটা আবার তিন প্রকার, মেসাল, আজব, নাকেস। পাকালেমা আসলে মেসাল, আনকালেমা আসলে আজব, লামকালেমা আসলে নাকেস। আমরা আশা করি বুঝতে পারছেন। এখন মুতালের আলোচনা। মুতালের আলোচনা। মুতাল মানে আচ্ছা, এখন মুদাফের আলোচনা। মুদাফ মুদাফ হচ্ছে এক জাতীয় সরফে সহি, অর্থাৎ মাহমুজনা এবং মুতালনা এমন হরফ যদি একই শব্দের মধ্যে একাধিক আসে। এক জাতীয় হরফে সহি যদি একাধিক একটা শব্দের মধ্যে আসে তাকে মুদাআফ বলা হয়। যেমন কি সব্বা, তাইলে বা হরফে সহি এটা দুইবার আসছে, এই জন্য এটা মুদাআফ। এখন মুদাফ কয় প্রকার? মুদাফ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মুদাফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুদাআফে সুলাসি আর একটা হচ্ছে মুদাআফে রুবাই। মুদাআফে সুলাসি, মুদাআফে রুবাই। মুদাআফে সুলাসি কি? তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি এক জাতীয় হরফের সহি একাধিক আসে তাহলে সেটা মুদাফ। যেমন কি সব্বা, যেমন কি ওয়াস, যেমন বললাম শাক্কা। এভাবে রুবাই কি? রুবাই হইল যদি এক জাতীয় দুইটা হরফের সহি চার অক্ষর বিশিষ্ট শব্দে আসে। যেমন কলকলা, যেমন ঝালঝালা, এগুলো হচ্ছে মুদাফে সুলাসি। আর এইটা হচ্ছে মুদাফে রুবাই এবং এটা হচ্ছে মুদাফে সুলাসি। এখন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এগুলাকে বলা হয় জিন্স। যদি কোনো শব্দের মধ্যে যদি একাধিক জিন্স পাওয়া যায় তাকে বলা হবে মুরাক্কাব। আবার বলি, কোন শব্দের মধ্যে যদি একাধিক জিন্স পাওয়া যায়, অর্থাৎ মাহমুজও পাওয়া গেছে, মুদাফও পাওয়া গেছে, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সেটার নাম হচ্ছে মুরাক্কাব। যেমন আমি বললাম ওয়াসা, এখানে মাহমুজও আছে, এখানে মুতালও আছে। মেসালে অবি এবং মাহমুজে লাম, তাইলে এইটাকে বলা হবে জিনসে মুরাক্কাব। আশা করি বুঝতে পারছেন। আর যদি একটা জিন্স পাওয়া যায় শুধুমাত্র, তাইলে ওটার নাম হচ্ছে জিনসে মুফরাদ।